নাই। 16 বছর আলেমদের প্রতি যে নির্যাতন হয়েছে, খতিবগিরি করতে পারি নাই, মিম্বরে বসে হক কথা বলতে পারি নাই, মাহফিলে গেলে কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে দিতে পারি নাই, কথা বললেই আইনাগর, কথা বললেই রিমান্ড, আমাদেরকে গুরু সুরের মতো হাতে রশি লাগাইয়া, হ্যান্ডকাপ লাগাইয়া আমাদেরকে জাতির সামনে কলঙ্কিত করছে। বিশ্বের দরবারে জঙ্গি বলে আমাদেরকে উপাধি দিচ্ছে। আজকে সম্মানিত শুধু আফসোসের সাথে বারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, আলেমদেরকে যখন কোর্টে উঠানো হইতো, হাতে লাগানো, রশি লাগানো, পায়ে লাগানো, আর আজকে শাহরিয়ার কবিরের মতো মুরগি সুর, আজকে মেনন, আজকে ইদমা, এরা যখন কোর্টে যায় বোঝা যায় বিয়া হয়ে যাইছে। হ্যাঁ, মেহেদি হাত লাগাই এটা করে। চিন্তা করছেন? আপনি কি মনে করেন বাংলাদেশ এখন স্বাধীন হয়ে গেছে? বাংলাদেশ স্বাধীন হয় নাই। এখনো ভারতের দালালরা বাংলাদেশে আছে, এখনো ভারতের ইশারায় বাংলাদেশ চলতেছে। আজকে নিউজ শুনবেন আপনারা যখন ওয়াজ শুনতেছেন, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করছে ভারতের উগ্র সন্ত্রাসীরা। আজকে আপনারা যখন ওয়াজ শুনতেছেন, তখন এই মুহূর্তে ভারতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করছে এই উগ্র সন্ত্রাসীরা। ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানে। এখনো ভালো আছে, দেশের মানুষ সজাগ হন। আওয়ামী লীগের যত দালাল আছে প্রত্যেক পত্রিকা তাদেরকে সরান, আর না হলে সামনে বিপদ আছে। সামনে বিপদ দেখা দিব 100%। আমার মাঝে মধ্যে আফসোস লাগে, আফসোস লাগে কেন তাদের সাফাই আপনারা গাইতেছেন। যারা আওয়ামী লীগ করতেন তাদেরকেও আপনারা ভাইয়া দিলে বলি বুঝার চেষ্টা করেন। যেই নেত্রীর জন্য এত কিছু করলেন, সেই নেত্রী আপনাদেরকে একা ফালাইয়া গেল বেগম নেই। সাহসী যদি তো আমার কর্মীটি আমি যাবো কেন? আপনারা কই ফালাইয়া গেছে, আপনারা কই ফালাইয়া গেল? এরপরও সাহাবায়ে আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করো। সম্মানিত সুধী, তাহলে আজকের থেকে ওয়াজ ফেডে ফাতর, এই ওয়াজ যেমন আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠার ওয়াজ করণ লাগবে। তাহলে আপনারা বলবেন রাজনীতি হইতে পারছে। আমরা রাজনীতি শিখছি আল্লাহ রাসূল থেকে, কথা হয় না? রাসূল রাজনীতি করছে, সেখান থেকে রাজনীতি শিখছি। এখন ওয়াজ একটাই, নবী পাত্তর ভেড়া বানছে, গরিব আছে। এই ওয়াজ করতে কি হয়েছে জানেন? এখন ভালো একজন শিল্পপতির ছেলে মাদ্রাসা দিতে চায় না, একটা ডাক্তারের ছেলে মাদ্রাসা দেয় না, একটা ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসা দেয় না। মাদ্রাসা কারে দেয়? ওই গরিব মানুষ, কৃষক, ওই অটো চালায়, রিক্সা চালায়, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে না, হে নিয়ে মাদ্রাসা দেয়, কথা হয় না? আর ইঞ্জিনিয়ারের পোলা নিয়ে দেয় স্কুলে, নাহলে বাহিরে। কেন? ওই ভেটা ভাত্তরের ওয়াজ। এরা মনে করে কি ইসলাম মানে গরিব, এরা পড়াই দিতে পারতাম আমার ফুলাটারে, যদি পড়াই দিতে লিল্লা খাইবো, সদকা খাইবো, যে মানুষের বাড়িতে মরবো কোন সময় জানাজা করবো। এই মন মানসিকতা 16 বছরের জনগণের ব্রেইনে ঢুকাইছে ফ্যাসিস্ট সরকার। এরা মানুষের মনে ঢুকাইছে। ইসলাম গরিব ছিল না। ইসলামের একটা সময় গরিব তো সবাই, আমি গরিব ছিলাম, আপনি গরিব ছিলেন, আল্লাহ ধনী বানাইছে না? কিন্তু অনেক মানুষ আছে যারা সোনের ঘরে ঘুমাইছে, এখন তো বিল্ডিংও ঘুমায়, কথা বলি না? আপনারা নেতা যে উনি বইয়ে রয়েছে, এক সময় কি উনি যে অবস্থানে আছে, আজ থেকে 40 বছর আগে কি একই অবস্থানে ছিল? তাহলে একটা দাফে দাফে মানুষ অবস্থানে তৈরি হয়। রাসূল মক্কার এক ধরনের অবস্থা ছিল, মদিনায় আরেক ধরনের অবস্থা ছিল। কিন্তু হারা জীবন খালি ওয়াজই করে, মদিনায় গিয়া যে রাসূল রাষ্ট্র কায়েম করছে, এই ওয়াজ নাই। এই ওয়াজ করতে হবে, কথা হয় না? আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, এটা বুক ফুলাইয়া বলবেন, তাহলে ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। নবীরা কত নিয়ে বলে, আল্লাহ নিজে বলছে আপনার দু জাহানের বাদশা, দুনিয়ারও বাদশা, পরকালেরও বাদশা। হ্যাঁ, আমার নবীরা গরিব বানায় বলেছে। এই জন্য আলেমদেরকে বলছি, আপনার আলেম আর একটা ভাই যদি গাড়ি থাকে, বাড়ি থাকে, আপনার দোয়া করবেন, শুকরিয়া আদায় করবেন, যেটা আমার জাতি ভাই, আপনি খুশি হইবেন। কিন্তু খুশি হইতে কিন্তু এই মৌলবীটা থেকে নিজে মেরে দেওয়া যেতে, আরেকজনটা কত পরে হেউ তো সহ্য করতে পারবে। দুষ্ট উপরে তো তোমার নিজের উপরে পড়ে। এক আলেমের যদি গাড়ি থাকে, বাড়ি থাকে, আরেক মৌলবী সহ্য করে না। ভাই আমি ভাই 6,000 টাকা বেতন, ভাই আল্লাহ 50,000 টাকা, কেমনে সহ্য করি? মোবাইলটাতে ফেসবুক লিখে দিই। বাস্তব না বাস্তব? অথচ আমার মন মানসিকতা হলো প্রত্যেকটা আলেমের একটা গাড়ি, একটা বাড়ি থাকা দরকার। আলেমদের গাড়ি বাড়ি থাকলে শান শৌকতে চললে ইঞ্জিনিয়ারের ছেলে বাধ্য হবে মাদ্রাসায় পড়াইতে। এই গরিবানা ওই ফিসাদা ফাইন দেবী বললে উঠতে থাকা, হ্যাঁ ইসলাম দেখো, ইসলাম